নেশার ঘরে লাহিড়ী বাড়ির গোপন তথ্য বলে দিল আদি। অবাক হয়ে যায় আনন্দী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করতে থাকে। তনুশ্রী আর তনুশ্রীর সাথে যার বিয়ে ঠিক, সে তখন রং দিতে থাকে। তনুশ্রী খুব খুশি হয়ে যায়। এরপর আনন্দী বলতে থাকে, এই হাসিটার জন্যই তো সবকিছু তনুশ্রী দি। দেখা যাবে ঠাম্মি আনন্দীকে টেনে বলে যে, বলি বাড়িতে তো হোলির পার্টি হতে, চোখে তো কিছুই পড়ছে না। তখন আনন্দী বলে, কেন কি হয়েছে? এরপর দেখা যাবে এবারে সবাইকে দেখায় আর বলে, দেখ কি হয়েছে, এবার বুঝতে পারছিস কি হয়েছে? তখন বলে, না বুঝতে পারছি না তো, কিন্তু কি হয়েছে? তখন বলে, আমাদের বাড়ির বউদের মুখগুলো দেখ, একটু করে রং ছুঁয়েছে। সেদিকে ছেলেগুলো কি যত্ন করে আড্ডা দিচ্ছে। বাড়িতে থাকা যা, বাহিরে থাকাও তা, তো বাড়িতে থাকার কি প্রয়োজন ছিল? আর তখন আনন্দী বলে, হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি। এরপর বলে, আরে বাবা তুই দেখলে চলবে, সবাইকে তো দেখতে হবে। আচ্ছা বলি দিদি, তোর দেখাটা তো আলাদা ব্যাপার, তুই তো সবাইকে সমস্যাটা সমাধান করে দিস, তাই না? তুই সমস্যা সমাধান করে দেয় না? আর তখন আনন্দী বলে, না ঠাম্মি, এই সমস্যা না আমাদের হাতে নেই গো, আমি একটা ব্যবস্থা করে দিতে পারি। আর তখন বলে, কি ব্যবস্থা? ওদের সাথে গিয়ে যুদ্ধ করো, তাহলে দেখবে সবাই এক পায়ে একটা ব্যবস্থা করে দিতে পারি। তখনই দেখা যাবে আনন্দী বলতে থাকে, শোনো শোনো, আমার একটা জরুরি কথা আছে, আমি চাই সবাই আমার কথাটা মনোযোগ দিয়ে শুনুক। আর তারপর দেখা যাবে পয়েন্ট বলতে থাকে, আনন্দী আবার কোনো নিশ্চয়ই ফোন দিয়ে গেছে, এখন আবার কি করতে চাইছে? আদির বাবা বলে, আবার কি শোনার আছে? এরপর বলে, হোলি মানে কি? আনন্দ উৎসব, সবাই তো আনন্দই করছে, যার মতো নিজেদের মতো করে গল্প করছে। এরপর দেখা যাবে দাদা বলতে থাকে, তো গার্জিয়ানরা কি করবে? আর তখন বলে, এই তো ভেরি গুড করছেন। আর তখনই দেখা যাবে আদি মনে মনে বলতে থাকে, আবার একটা বিপদ ডেকে আনবে, আপনাকে নিয়ে যে আমি কি করি। মানে দেখা যাবে আনন্দী বলতে থাকে, তো আমরা যেটা করব, ছেলে ভার্সেস মেয়ে, মানে স্বামী ভার্সেস স্ত্রী কম্পিটিশন হবে। আর কম্পিটিশনটা হলো কাকে কতটা রং মাখিয়ে ভূত করে দিতে পারবে, যে বেশি ভূত করে দিতে পারবে তার জন্য থাকবে প্রাইজ। দেখা যাবে একজন বলতে থাকে, বাহ ইউনিক, ভেরি দারুণ আইডিয়া লাহিড়ী, আমরা কিন্তু তোমার দলে। তখন লাহিড়ী বলতে থাকে, আড্ডা তো মারছি, এসবে কি দরকার? তখন আরেকজন বলে, আড্ডা তো রোজই হয়, আজ নয় খেলাই হোক। দেখা যাবে বিজয়া তো ভয় পেয়ে যায়। আর তখন বলতে থাকে, আনন্দ এটা করলো কি বলতো? আমি এখন সবার সামনে ওনার মুখে রং মাখাবো। আর তখনই দেখা যাবে আদির বর্দি বলতে থাকে, বৌমণি বলতে থাকে, যে কাকিমণি, আমি হলে না একদম মাখিয়ে ভূত বানিয়ে দিতাম, এই সুযোগটা হাতছাড়া কিছুতেই করতাম না, এমন রং দিতাম না 7 দিন ধরে ঘষতো, তারপর রং উঠতো না। সবাই কথা শুনে হাসতে থাকে আর বলে, ঠিক বলেছো। আর তখন তনুশ্রীদি বলতে থাকে, বালু জেঠি ও কিন্তু ঠিক বলেছে, কিন্তু রং মাখাও। আর তখন বলে, না না, আমি এই রং টং মাখতে পারবো না। আর তারপরে দিক দেখা যাবে আনন্দী বলতে থাকে, তাহলে স্টার্ট। আর তখনই দেখা যাবে আদির বোন বলতে থাকে, যে খেলা কি শুধু মানে এমনিতেই শুরু হয়ে যাবে? তো দাদা তো দূরেই দাঁড়িয়ে আছে। তখন মনে মনে বলে, যাক বাবা, রং খেলতে গেলে তো মানে মনে হচ্ছিল একদম বেরিয়ে আসছিল, কিন্তু এখন যখন খেলার কথা বললাম, এখন দূরে দূরে থাকছে কেন? পর আনন্দী বলে, হবে হবে, সব কিছু হবে বোনটি, হাড্ডা হবে, লড়াই হবে, কিছু হবে। দেখা যাবে রং খেলা শুরু হয়ে যায়, সবাই সবার গালে রং দিতে থাকে। দেখা যাবে একটা সাইডে বিজয়া দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই দেখা যাবে আদির বাবা দেখতে পেয়ে 2 হাত ভরে রং নিয়ে নেয়, আবির নিয়ে। তারপরে দেখা যাবে আদির মাকে ইচ্ছে মতো করে রং লাগিয়ে দেয়। আর তখন এদিকে কাকাইও রং লাগিয়ে দেয় মনিকে, দৌড়াতে থাকে কাকিমণিকে রং লাগিয়ে দেওয়ার জন্য। আর তারপরে দেখা যাবে কাকিমণি আগে রং লাগিয়ে দিয়ে একদম ভূত বানিয়ে দেয়। আর তারপর সবাই এটা দেখে হাসতে থাকে। এদিকে আদি দেখতে পায় আনন্দীয় রং নিয়ে দৌড়চ্ছে। ঠিক তখন ঠাম্মির গায়ে রং লাগিয়ে দেয়, একদম রঙের থালাটাই পড়ে যায়। তখন এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। তখনই দেখা যায় আনন্দী সরি চেয়ে নেয়। আর তারপরে দেখা যাবে এদিকে ঠাম্মি বলতে থাকে, যে বাহ যথেষ্ট হয়েছে। আর তখন কাকাই বলে, আমি তো আগেই বলেছিলাম যে এইসবের দরকার নেই। আর তখন বলে, কি দরকার নাই, 100 বার দরকার ছিল, তোমরাই রং খেলবে। এই বলে দেখা যাবে ঠাম্মি ইচ্ছা মতো রং নিয়ে নেয়। আর তারপর দেখা যাবে সবাইকে দিয়ে দেয় আর খুব খুশি থাকে। এদিকে আদি সবটা দেখতে পেয়ে দেখা যাবে আদি মনে মনে বলতে থাকে, আনন্দী সত্যি আপনি ম্যাজিক জানেন, একসঙ্গে সবাইকে এভাবে একসাথে মিলিয়ে দেন, কত আনন্দী ফুর্তি করার আপনার ম্যাজিক। এভাবে কত বছর আগে দেখেছিলাম, আবার দেখলাম, শুধুমাত্র
আপনার জন্য। দেখা যাবে আদি কাকুমণিকে বলছে, কাকুমণি তুমি না যাও বাবাকে রিপ্লেস করো, বাবা ওখানে দাঁড়িয়ে আছে, রং নিয়ে যাও। আর তখনই রঙের থালাটা নিয়ে যায়, নিয়ে তারপরে দেখা যাবে আদি বাবাকে দিয়ে বলতে থাকে, এই তুই এখানে দাঁড়িয়ে কি করছিস রে, যা যা রংটা নিয়ে বৌদির গায়ে লাগিয়ে দে, তোমাকে টিটকারি মারলো আর তুমি সেটা দেখছো, এতগুলো লোকজন এসেছে, সবার তো একটা প্র্যাকটিস আছে, সবটা তো পাঞ্চার হয়ে যাবে। আর তখনই আদির বাবা রং হাতে নিয়ে নেয় আর তারপর বিজয়ের কাছে যেতে থাকে। এদিকে বিজয়া খুব লজ্জা পেতে থাকে। তারপরে দেখা যায় বিজয়াকে ইচ্ছা মতো রং লাগিয়ে দেয়, বিজয়া খুব খুশি হয়ে যায়। আর তখন বিজয়া রং লাগিয়ে দেয় আর বলে, কত বছর পর তুমি এভাবে আমাকে রং লাগিয়ে দিলে। দেখা যাবে এদিকে আনন্দী খুব খুশি হয় আর বলে, সত্যি ওদের রোমান্স দেখে না, আর আমারটা দেখো, এদিকে বাপ রোমান্স করছে আর ছেলেটার ভিতরে কোনো রোমান্সই নেই। আর তখনই আদি রং নিয়ে আসে, রং নিয়ে এসে দেখা যাবে আনন্দীর গালে লাগিয়ে দেয়, লাগিয়ে দিয়ে বলতে থাকে হ্যাপি হোলি। আর তখন আনন্দীও রং নিয়ে বলতে থাকে তবে রে, কথা বলে আনন্দী ছুটতে থাকে। এদিকে সবাই তো খুব বেশি খুশি হয়। আর তারপরে দেখা যাবে কাকুমণি তার ছেলের কাছে রং নিয়ে আসে। তখন অনিন্দ বলতে থাকে, আর বাবা তুমি এটা কি করছো, আমি কি ছোট নাকি? আর তখন বলে, তুই না সব বিষয়ে একটু বড্ড বেশি বাড়াবাড়ি করিস, বুঝতে পেরেছিস? এই কথা বলে সেখান থেকে রেগে কাকুমণি চলে যায়। আর এদিকে তনুশ্রীকে রং লাগাচ্ছিল, এটা দেখে ফুলতে থাকে অনিন্দ। আর তখন ঠাম্মি বলতে থাকে, ভালো করে দেখ দাদু কিভাবে খেলতে হয়, তবুও তোর কপাল ভালো যে আজকের দিনে তোর শরীরে একটু ছিটে ফিটে মানে রং লেগেছে, তো এই সব পাঞ্জাবি পরে ঘুরে বেড়াতে হতো, কি আর দুঃখের কি আছে বল। আর তখন বলি, ঠাম্মি তুমি কি মেন করতে চাইছো বলো তো, কি মেন করতে চাইছো? আর তখন বলি, দিকে চেয়ে দেখ। আর তখন বলে, দেখেছিস তো বটে, এরকম গিরিঙ্কি মেজাজ কখনো হয়? এমনিতে ঘুরে বেড়ানোর মধ্যে, একটু আনন্দ করে ঘুরে বেড়ানোর মধ্যে অনেক সুখ। অনিন্দ ওদের দুজনকে একসঙ্গে দেখে খুব রাখতে থাকে। এদিকে তনুশ্রী আর তার সাথে যার বিয়ে ঠিক, সে তো খুব খুশি থাকে। দেখা যাবে আনন্দী দৌড়াতে একটা জলের মধ্যে পড়ে যায়, একটা ছোট, দেখা যাবে সেখানে আদিও আসে। আদিও তখন দুজনে মিলে একসাথেই তখন সেই জলের মধ্যেই মজা করতে থাকে। আর তখনই দেখা যাবে সৌমনাদি এসেছে, এসে তখন বলতে থাকে, বাবা কি সুন্দর তোমরা কি রোমান্স করছো। আদি তখন লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আর তখন আনন্দী বলে, তুমি না সবটা নষ্ট করে দিলে, দেখছিলে তো একটু রোমান্স করছিলাম আর বেচারা লজ্জা পেয়ে তোমার জ্বালায় চলেই গেল। আর তখন বলে, বাবা আনন্দী তনুশ্রী দিয়ে এসেও মজা করতে থাকে। এদিকে দেখা যাবে আদির বোন দাঁড়িয়ে থাকে আর তখন বলতে থাকে, সবকটার হাসি দেখেছো, এই সবটা শুধু এই আনন্দীর জন্য, প্রায় হচ্ছে আনন্দীর পালের গোয়াল। এখন দেখা যাবে আদির বোন বলতে থাকে, এদের সবটাকে যদি শায়েস্তা করতে না পারি না, তাহলে আমার নামও নই। কাকিমণি বলে, রং খেলার খুব শখ তাই না, দেখাচ্ছি মজা। তখন আদির বোন বলে, কি করব কাকিমণি, কিছুই কিন্তু বুঝতে পারছি না, এমনিতেই কিন্তু আমার বদনাম বেশি এই বাড়িতে, তারপর যদি কিছু একটা হয়। আর এরপর বলে, আরে শোন না, বলছিলাম কি, আবির দেওয়ার সময় তো অনেকটা রং পেটের ভিতরে চলে যেতে পারে খাবার খাওয়ার সময়, তাই না? আর তখন বলে, কাকিমণি তুমি কি বলছো, ওদেরকে আবির খাইয়ে দিবে? আরে বাবা পেট খারাপ করবে তো। আর তখন বলে, আরে বাবা করুক না। এ কথা বলেই দেখা যাবে রং নিয়ে আসে আর বলে, খেলবো হোলি রং দেবো না, তা কি কখনো হয়? সুমনা দিয়ে তনুশ্রী দিয়ে এসে বলতে থাকে, এই যে রং কিন্তু আমরাও দিতে পারি বলে ওদেরকে রং লাগিয়ে দেয়। দেখা যাবে একজন রিমোট কন্ট্রোল প্লেন দিয়ে মানে হেলিকপ্টার উড়াচ্ছিল, ঠিক তখনই হেলিকপ্টারটা নিচে পড়ে যেতে লাগে। তখনই আনন্দী ধরে তার হাতে দিয়ে দেয় আর বলে, আপনি না বাঁচিয়ে দিলেন। আর তখন বলে, নয়তো সর্বনাশটাই হয়ে যেত। এরপর বলে, আরে ভাই বেঁচে গেছে তো এখন সর্বনাশের কথা উঠছে কোথা থেকে? এই বলে মিষ্টি হাতে দিয়ে সেখান থেকে চলে সুমনাদিকে মিষ্টি যখন খাইয়ে দিতে যাবে তার বর, আর ঠিক তখনই দেখা যাবে সুমনাও খাইয়ে দিতে গেলে খায় না। আর তখন বলে, কি ব্যাপার কিছু বলবে? এরপর বলে, আমার ছেলেকে যদি নিয়ে আসতে। এরপর বলে, এছাড়া কি তোমার আর কোনো কথা নেই? বলে, তুমি রাগ করছো কেন? আমি তো ছেলের কথাই বলেছি, আজকে একটা আনন্দের দিন আর এই সময় আমার ছেলেটা কাছে নেই। এই বলে সুমনাদি মন খারাপ করতে থাকে। তারপর দেখা যাবে সুমনাদির সাথে আনন্দী কথা হতে থাকে। হঠাৎ করেই আনন্দীর কাশি ওঠে আর তখন সুমনাদি বলছে, আমি জল এনে দিচ্ছি। এই বলে জল আনতে যাবে, সেখানে তো জল নেই, শরবত আছে। এদিকে যখন কাকিমণি আর আদির বোনের জন্য শরবত নিয়ে আসে আর তখন একটা সাইডে শরবতটা রেখে দেয়, বলে যে পরে খাবে। ঠিক তখনই দেখা যায় আনন্দী শরবত খুঁজতে থাকলে সেটাই নিয়ে দেয়। এরপর তো আনন্দীর নেশা হয়ে যায়। আনন্দী একের পর একরকম মাতলামো করতে থাকে। তখন দেখে আটকিয়ে নেয়। আদি তখন একটা সাইডে নিয়ে যায় আর তখন আদিকেও জোর করে খাইয়ে দেয় আনন্দী। দুজনেই তখন নেশা হয়ে যায় দুজনের। আর তখন দুজনাকে ধরে বসে গল্প করতে থাকে। এরপর দেখা যাবে আদি লাহিড়ি বাড়ির যত গোপন তথ্য ছিল সত্যটা বলে দেয় আনন্দীকে। আনন্দী শুনে
তো অবাক হয়ে যায়। তো বন্ধুরা, আজকে পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ।